ভাই, আগের ভিডিওতে আমরা হেরাফেরি নিয়ে কত কিছু বললাম। হ্যাঁ, নিয়ে পুরো বিশ্লেষণ, কি হচ্ছে না হচ্ছে, ভেতরের খবর বাইরের খবর সব কিছু নিয়ে কথা হলো। তারপরে শর্ট শর্ট সব কমপ্লিট ছাড়া। তারপরে হঠাৎ করে শোনা গেল যে না, 11 লাখ টাকা দিয়ে আবার এন্ট্রি করেছে বাবুরা আমাদের। নিউজটা ভালো, আর আমাদের কত খাটনি হলো। হুম। ফার্স্ট ভিডিওতে সদ্য একটা কথা বলেছিল না, পিআর স্টান্ট। হুম, নেগেটিভ পেয়ার। কাইন্ড অফ হ্যাঁ। কাইন্ড অফ বলে সেরকমই। নে, সবাই বলে নে, তারপর আমি একটা তো বাবুরাও যা ভণ্ডামি করলো আমাদের সাথে। আমরা এত ভিডিও বানিয়ে ফেললাম, বাবুরাও খারাপ বানানো থেকে শুরু করে সব কিছুতে জল ঢেলে দিয়ে আবার ফিরে এলো। না না, এই যাদের এই যে যারা পঙ্কজ ত্রিপাঠীকে বাবুরাওয়ের ক্যারেক্টার দিয়ে দিয়েছিল, হুম। পঙ্কজ হ্যাঁ, ত্রিপাঠীকে তাদের বাবুরাও কতটা বানিয়ে খাটনি ফেলেছে, হয়েছে। তাদের কতটা হ্যাঁ, খাটনি হলো, এডিট করতে তো সময় গেছে। চারিদিকে এডিট করে প্রচুর সময় গেছে। পঙ্কজ ত্রিপাঠীকে ওইভাবে বাবুরাও ধুতি পরিয়ে গেঞ্জি টেঞ্জি পরিয়ে ওইভাবে একটা টাইম তো আমরাও গেছে নেট একটা। খরচা করে লাইক মেরেছি। সেটাই, পুরো জিনিসটাই হ্যাঁ, বেকার হলো। এবারে বলি। বিষয়টা হচ্ছে যে আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে আমার গন্ডগোল লাগছে, এবং অ্যাজ এ কে আর কে এর তুমিও তো একনিষ্ঠ এখন ভক্ত। মোটার মতন ভেতরের লোক না, হয়ে গেছো। অ্যাজ এ না না আমি আমি আমার আমি আমার এই মানে নিউজের জন্য আমি পুরোপুরি ক্রেডিট দিতে চাই হচ্ছে আমার গুরু কে আর কে রে, ঠিক আছে। গুরু কে কে আর আর কে কে। বলেছিল, কে আর কে বলেছিল যে ভাই পুরো পিয়ার স্টান্ট এটা, আর একদম অক্ষরে অক্ষরে মিললো। কে আর কে কখনো কে আর কে রিভিউ একদম ফালতু দিতে পারে, আমিও মানি সেটা, কিন্তু কে আর কে যে নিউজ গুলো দেয় ভীষণ অথেন্টিক, কারণ ও বলিউডের ভিতরের লোক, আমি সবসময় এই কথাটা বলি। দেখ, বিষয় হচ্ছে যে এটা তো ফ্যাক্ট যে যে যার সাথে তুমি আগামী দুটো তিনটে সিনেমা তোমার পাইপলাইনে রয়েছে, তুমি তার সাথে ক্যাচাল করছো, তার নামে কেস করছো, এরম কোনোদিনও পসিবল? জীবনেও পসিবল না। এটা জাস্ট একটা হাইপ তৈরি করার জন্য ছিল, এছাড়া কিচ্ছু না। কে পরিষ্কার বলেছিল যে ওটা কখনো সম্ভব না, অক্ষয় কুমার ওরম ক্যারেক্টারই না যে ওরম নোটিশ পাঠিয়ে দেবে কি কিছু। তো এটা তাও একটা তো ফ্যাক্ট। বলছে 11 লাখ টাকা দিয়ে এসছে, ফাইন কিচ্ছু, দিতে হবে। ওটাও ভাঁওতা কথা, ওটাও ভাঁওতা কথা। শোন, আরে, যেটা মানে গল্পটা পরেশ মেলাতে রাওয়াল হবে তো, সেটাই হচ্ছে কি যে যেটা এত পরেশ করেছে। রাওয়াল যেটা পরেশ রাওয়াল অথবা অক্ষয় কুমারের মুখ থেকে বেরোবে সেই কথা ছাড়া অন্য কোনো কথা বিশ্বাস করবি না। হুম। ম্যাক্সিমামই এরা নিজেদের মতন বানিয়ে টানিয়ে বলছে, কোনো ভরসা নেই। অ্যাকচুয়ালি বিষয়টা পুরোপুরি একটা পিআর স্টান্ট ছিল, পিআর স্টান্টটা সাকসেসফুল হয়েছে। কোনো মুরগি হয়তো পেয়েও গেছে টাকা ঢালার জন্য। তো বিষয়টা হচ্ছে যে কোনো অসুবিধে নেই, সিনেমা হবে। কিন্তু হুম। কিন্তু এটাও কে আর কে এর কথাই আমি তোরে বলছি, ঠিক আছে। কে আর কে এটাও বলেছে, ঠিক আছে, যে এই সিনেমাটা আদেও কোনোদিন তৈরি হবে কিনা সন্দেহ আছে। আর কেন? তৈরি হলেও বহুত দিন পর বাদে হবে। তার কারণ আমি তোকে বলছি। এই সিনেমার মেন প্রডিউসার কেরা? সাজিদ অক্ষয় নাদিয়া কুমার। দওয়ালা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। হুম। সাজিদ নাদিয়া অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সাজিদ নাদিয়াডওয়ালা হচ্ছে মেন প্রডিউসার, ঠিক আছে। আর সাজিদ নাদিয়াডওয়ালার আপকামিং সিনেমা হচ্ছে ওয়েলকাম ইন দ্য জাঙ্গল। হুম। ওয়েলকাম ইন দ্য জাঙ্গলে তুই যদি একটু খবর রাখিস, তাহলে কি হয়েছে না, একটার পর একটা শুট ক্যান্সেল হয়, আর অলরেডি যত লম্বা চওড়া একটা কাস্ট ছিল না, অর্ধেক কাস্ট ওখান থেকে বেরিয়েও গেছে। হুম। শুধু ক্যান্সেল হয়, আবার আবার শুট হয়, আবার ক্যান্সেল হয়, আবার শুট হয়। সরি, সাজিদ নাদিয়া রাওয়ালা না, বোধহয় ফিরোজ নাদিয়া রাওয়ালা বোধহয়, যাই হোক, ঠিক আছে, ওই হুম। ওই দুজনের মধ্যেই যে কোনো একজন হবে। তো তো তারই হচ্ছে ডিরেকশনে হচ্ছে তোর আবার এইটা তৈরি হচ্ছে, বা তারই সরি, তারই প্রোডাকশনে হচ্ছে আবার এই বইটা তৈরি হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে অনেকটা এরকম, যে ওই বইটা যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ এই বইটাই হাত আসবে না। তো ওই বইটা শেষ হতে এখনো হয়তো অনেকটা টাইম লেগে যেতে পারে, তাই হয়তো দেরি হতে পারে, আসবে কিন্তু হয়তো অনেকটা দেরি হতে পারে, এটা হচ্ছে বিষয়। আজ থেকে ততদিনে সাত আমরা আট এসব বছর পর কন্ট্রোভার্সি মেবি। ভুলে যাবো। হ্যাঁ, ততদিনে ভাই টপকে যাবে 7-8 বছর, ভাই পরেশ রাওয়ালেরও বয়স অনেক হয়ে গেছে, অক্ষয় কুমারও 50 পার, ঠিক আছে। তো ভাই, বলা যায় না, অতদিনের অপেক্ষায় বসে থাকতে থাকতে যে কোনো একটা কাজ টপকে গেলেই তারপর ফ্র্যাঞ্চাইজি ঝুলে যাবে। আর এ ভাই, লোকজনে যখন প্রিয়দর্শনেরও কত তখন বয়স মেরে হয়ে দেয়। গেছে। হ্যাঁ, আর প্রিয়দর্শনেরও কত বয়স হয়ে গেছে ভাই, প্রিয়দর্শনের।
ঠিক আছে? আমার এই যখন লোক যখন নিজে তখন সুইট লোকজনকে গেম মেরে দিচ্ছে চালাচ্ছে। ভাই, সেটাই। আচ্ছা আচ্ছা।